চাঁদা দিতে চাই না, তুমি ভুল বলছো। এখানে আমার মন বলছে এখানে মায়েরা অনেক টাকা দিয়েছে। হ্যাঁ, আগের বছরে শোনো, তুমি মিথ্যা কথা বলছো। আগের বছরে যা চাঁদা দিয়েছে আগের বছরে এর থেকে ডবল হবে। তুমি, আমি বলে যাব, দেবে তোমার। এর থেকে বড় স্টেজ হবে, এর থেকে বড় বড় শিল্পীদের আপনাদের বাংলাদেশ থেকে শিল্পী হবে, ডবল স্টেজ, এই দুতলা স্টেজ হবে, করবে ভাই। হ্যাঁ, চাঁদা বেশি দেবে, দুতলা স্টেজ করবে। আর এখন একটা ঘটনামূলক গজল বলি। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে বলো। এক কলেমার দুই কোলেতে লেখা দুটি নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হ্যাঁ, ইসরাফিলের সিংহাবাজি, ইনশাআল্লাহ ইসরাফিলের সিংহাবাজি হবে ভাই, একটুখানি। তো এখন আপনাদের সম্মুখে এই হাবিল কাবিল গজলটা বলি, বলবো নাকি কোচি? তো এই হাবিল কাবিল এই গজলটা হলো 3টে পার্ট। আর আমার ভাই বললো একটু পুরাতন, যে তোমার পুরাতন পুরাতন গজল, ছোটবেলার একটা দুটো গজল বলবে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এবং নূরের দোলায় হুরের মেলা। কমিটির ভাইরা বলে একটু পুরাতন গজলগুলো বলবে, ইনশাল্লাহ শোনাবো, এবং নতুন গজলও বলবো, কেন অনেকজনা অনেক রকম হয়। তো হাবিল কাবিলটা বলি, এই গজলটা হলো 3টে পার্ট। 3টে হলো, প্রথম নম্বরে ছিল আদম আলাইহিস সালাম, মা হাওয়া তানাদের আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন। কোথায় গো? জান্নাতে পাঠালেন। আর জান্নাতে পাঠিয়ে আল্লাহ বললে জান্নাতের মধ্যে গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু সেই জান্নাতের মধ্যে পিতা আদম মা হাওয়া গন্ধম খাবার কারণে আল্লাহ ফারিস্তাদের বলল যে জান্নাতে রাখা যাবে না, দুনিয়াতে পাঠিয়ে দাও। কোথায় পাঠিয়েছিল দুনিয়াতে? আপনাদের এখানে না, পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিল জেদ্দায়। আল্লাহর দরবারে পিতা আদম সিজদা করলেন 300 বছর, আল্লাহ ক্ষমা করেননি, তিনি উঠলেন। ওই আরশে মহল্লায় একটা নাম লেখা ছিল আল্লাহর নামের পাশে, সেই নামের যখন সেই নামের ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন। কিন্তু তারপরে আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো, একসঙ্গে হলো। কোথায়? আরাফাতের ময়দানে। আর তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কেন? জান্নাতের মধ্যে কেউ কারোকে জন্ম দেবে না, মানে জান্নাতের মধ্যে বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতের মধ্যে মরবে না, জান্নাতের মধ্যে ঠান্ডা লাগবে না, জান্নাতের মধ্যে গরম হবে না, জান্নাতের মধ্যে বিবি ওই বউ গিয়ে কথা শোনায় আমাদের একবার করে। জান্নাতের মধ্যে মনে করছি খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে, ঝগড়া ঝামেলা হবে, বউ বলবে এটা এনে দিতে হবে, এরকম ব্যাপার না। তো জান্নাতে ছিল তখন তো তানাদের বাচ্চা কাচ্চা হয়নি, দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা। এবং আল্লাহ হুকুম দিল, এ আদম হাওয়া তোমাদের সন্তানদের বিয়ে দাও। তখন সেই ভাই বোনের বিয়ে দেওয়ার হুকুম দিল আল্লাহ, ভাই বোনের বিয়ে হতো। কিন্তু এই আদম হাওয়া এই দুনিয়ার মধ্যে যখন মা হাওয়া পিতা আদমকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন, তখন দুই সন্তান হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? তোমাদের কে দুধ পান করিয়েছে? কে তোমাদের লালন পালন করেছে? কিন্তু তাদের তো বাপ মা নেই। কি উত্তর দেবে? কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোর
মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আচ্ছা কোচিরা বলো তো তোমরা ইবলিস শয়তানকে জানো চেনো ইবলিস শয়তান বলে হ্যাঁ কোথায় দেখেছি কোচি ইবলিস শয়তান নাম শুনেছো ইবলিস শয়তান কি করে শয়তান শয়তান ধোঁকা দেয় তাই তো কিন্তু এই ইবলিস শয়তান কে ছিল ইবলিস শয়তানের আব্বা কে জানো না ইবলিস শয়তান কোথা থেকে এলো ইবলিস শয়তান কিন্তু শয়তানের আগে ফেরেশতা ছিল নাকি শয়তানের আগে ফেরেশতা ছিল যাকে আজাজিল ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু এই দুনিয়াতে আজাজিলে যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল আমার ফেরেশতারা তোমরা আমার আদমটাকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না কেন সিজদা করলো না আজাজিলের মনেতে অহংকার ছিল আমরা অহংকার করি না আজাজিলের মনে অহংকার ছিল আমি আগুনের সৃষ্টি আমি জিনজাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আজাজিল যখন চিন্তা কেন এই আজাজিল তাহলে আজাজিলকে ফেরেশতা এর আগে কি ছিল যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরও সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ বলল ওই জিন জাতকে ধ্বংস করে দাও আর সবাই ধ্বংস হয়ে গেল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে তো ওই অহংকারটা রয়ে গেল যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আল্লাহ তাকে ফেরেশতা রাখলো না লালত দিয়ে দিল শয়তানদের সর্দার করে দিল এই দুনিয়াতে আমরা আদম জাত আমরাও অহংকার করি না আমার টাকা আছে আমার ক্ষমতা আছে আমি সুন্দর দেখতে রাখুন আপনার অহংকার ভিতরে যখন যাবে সোজা হয়ে চিৎপাত হয়ে শুয়ে থাকবে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাজ এ মোর মাটির আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আল্লাহ বলছে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন আপনাদের ঘটনামূলক গজল শোনালাম জানি না আপনাদের এইখানে কতটা আপনাদের ভালো লাগছে কি তো আপনাদের সম্মুখে আরো একটি গজল শোনাবো মা ফাতেমার ঘটনা এবং ঘটনামূলক গজল একটুখানি সময় লাগে একটুখানি বড় তো অসুবিধা যদি না থাকে তাহলে গাইবো নাকি আমার মা বোনেরা
হ্যাঁ গাইবো কেন বলুন তো? ঘটনামূলক গজল ধরবো, মা ফাতেমার ঘটনা, এতে কিছু কথা আছে। যখন বলতে শুরু করে আপনার উঠে উঠে যদি চলে যান তাহলে কিরকম খারাপ লাগবে না? কষ্ট হবে না? কত দূর থেকে এসেছি। আজিবুল ভাই, আজিবুল কবি আজিবুল, ও আজিবুল ভাই 20 টাকা দিয়েছে হাদিস কাবিল শুনে, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আজিবুল ভাইকে। তো এখন মা ফাতেমার ঘটনা কি গো ভাইরা গাইবো নাকি মা ফাতেমার ঘটনা? মা ফাতেমার ঘটনা যদি ওটা থাকে আপনারা উঠে যান, নালে কিন্তু আমি কি বলে দেবো তখন কষ্ট পাবেন। হ্যাঁ একটু যারা ঘটনামূলক গজল যদি শোনার ইচ্ছে না থাকে আগেই বলে দেবেন, আমি কিন্তু বন্ধ করে দেবো, কিন্তু ওটা ওটি করবে না। কেন একটা ঘটনা গজল আপনারা শুনছেন, গজল অনেক আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে গজলেতে আমরা কি বলছি, এবং মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। আমার মা বোনেদের জন্য একটা শিক্ষামূলক গজল তুলে ধরবো, যদি মন দিয়ে শোনেন এর থেকে ফায়দা পাবে। আর যদি গল্প করেন কার বাড়ি কটা কুটুম এসছে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। কেন অনুষ্ঠান হলে শুনেছি অনেক অনেক আপনাদের এদিকে কুটুম আসে, আর মোষের গোশ খুব বিক্রি হয় আপনাদের এদিকে, আর সকালবেলায় থালা হাঁড়ির খুব চাপ থাকে, আর গিয়ে উঠে কত কি বদনাম করে। হ্যাঁ এরকম হলো তো আমি হ্যাঁ এরপরে গাইবে, ঘটনাটা গিয়ে নি, তারপরে ঘুম ভাঙানো গজল, লাফালাফি করবে এমন গজল গাইবে। হ্যাঁ এমন গজল গাইবে লাফালাফি করবে ইনশাআল্লাহ। এই ঘটনামূলক গজলটা ওই কারণে জিজ্ঞেস করে নিলাম। তো মা ফাতেমার ঘটনা, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, আমরা সকলে জানি তার স্বামী এবং মা ফাতেমা আমার নবী নন্দিনী, নবীর বেটি মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, আর মা ফাতেমা সবকিছু প্রস্তুত করে দেওয়ার পরে, রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা একটা আবদার করে, মা ফাতেমা আবদার করে, মা গো আপনাদের একটু অনুরোধ করবো একটু ধীর স্থির ভাবে শোনার জন্য। মা ফাতেমা তার স্বামীর কাছে আবদার করে, স্বামী আমার একটা নতুন জামা লাগবে, নতুন কাপড় লাগবে। কেন? আমার প্রয়োজন। আপনারা ঈদের সময় 4টে হলেও মন ভরে না, স্বামীকে আরেকবার বলে আরেকটা যদি হতো ভালো হতো, কিন্তু তার প্রয়োজন ছাড়া কাপড় নিতেন না। তো মা ফাতেমা স্বামীর কাছে একটা জামা চেয়েছে, এই কারণে হযরতে আলী মনটা খারাপ করে আর যুদ্ধে চলে যায়। কেন? মা ফাতেমা যখন স্বামীর কাছে জামা চেয়েছে, মা ফাতেমার স্বামী দেবে না এরকম না, তিনি গরিব মানুষ, চিন্তা তার কাছে টাকা পয়সা সেই সময় নেই। তিনি চিন্তা করছে আমি যুদ্ধে চলে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় না দিতে পারি, ওই কারণে মনটা বড় খারাপ, চলে গেল। আর এইদিকে মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কামে ব্যস্ত, এবং ইমাম হাসান ইমাম হুসাইন যখন আমার নবীর দরবারে গেল, আমার নবী মা ফাতেমার খবর নিল, না না গো তোমাদের ঘরে কি খবর, সবাই ভালো আছে তো? তখন আমার দয়ার নবীকে বলে, না গো না না, আমার আব্বা আজকে মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন? আমার মা একটা জামা চেয়েছে, ওই কারণে। এটা শোনার পরে আমার দয়ার নবী বড় রেগে গেলেন, কষ্ট পেলে চোখ থেকে পানি ঝরে আমার দয়ার নবী। কেন? ফাতেমাকে আমি এত কষ্ট করে এত সুন্দর করে আমি বড় করে তুললাম, আর আমার ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পায় কেমন করে? আমার দয়ার নবী সেদিন কি করেছিল, কি বলে আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে
আমার তরে, একটি নতুন জামা কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী বড় দুঃখ পায়, মনটা খারাপ করে যুদ্ধে চলে যায়, কিন্তু মা ফাতেমা বুঝতে পারে না। আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দয়ার নবীর দরবারে চলে যায়, আমার নবী জিজ্ঞেস করে, বলো নানা আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা তোমার মা কেমন আছে, কি করছে? খোঁজ খবর যখন নেয় তখন ইমাম হাসান ইমাম হুসাইন বলে, নানা গো বাড়ির পরিস্থিতি ভালো না। কেন? আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে যাচ্ছে। কেন? আমার মা একটা জামা চেয়েছে, এই কারণে দয়ার নবী বড় কষ্ট পায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে আমার দয়ার নবী। প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা বাড়িতে আর যাচ্ছে না। মা ফাতেমা বড় চিন্তা করে, কেন আমার আব্বা প্রত্যেকদিন আমার বাড়িতে আসে, কি ব্যাপার আমার বাড়িতে আসে না কেন? মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে যায়, কিন্তু মা ফাতেমার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়। মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, কিন্তু মা ফাতেমা যখন গিয়ে পৌঁছায়, আমার দয়ার নবী সেদিন কি বলে, এখন ডিজিটাল যুগ, যদি স্বামী একটুখানি 2-4 দিন কোনো জিনিস কিনতে বলে, 2-4 দিন দেরি হয়ে যায়, বাপের বাড়ি ফোন করে বলে, হ্যাঁ গো আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিলে গলায় কলসি ঢুকিয়ে আমাদের বড় পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, বলে না? গরিব মানুষ দিতে পারে না, তুমি তোমার স্বামীর বদনাম করো। দেখবেন 4-5টা মেয়ে একসঙ্গে কলেতে যদি কাজ করার সময় কাজ দেখবেন, আমি শ্বশুর বাড়ি এই এরকম, আমার স্বামী এরকম, আমার বর এরকম, এটা দেয় না ওটা দেয়, তোমার স্বামী তো তবু ভালো, বদনাম করো তোমার স্বামীর। এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দিয়েছে সে স্বামীর, তোমার আল্লাহ এই স্বামীর পায়ে আল্লাহ তোমাকে কত, এই স্বামীকে আল্লাহ বলছে আমার পরে যদি সিজদা করার হুকুম দিতে আমি স্বামীর পায়ে সিজদা করার, তাহলে আল্লাহ এই সম্মান একটা ছেলে মায়ের খেদমত করতে পারবে, কিন্তু সারা জীবন করতে পারবে? একটা মেয়ে শ্বশুর বাড়ি গেলে পারবে না? আল্লাহ আর একটা রাস্তা খুলে দিল, তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে সব রাস্তা সোজা করে দেয়। আর সেই স্বামীর বদনাম করো। আগেকারের নারীরা যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে আসতো, তার গামছা লাগবে, হাওয়া করতে লাগবে, পানি লাগবে, সামনে ধরিয়ে দিত। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনের একটু কাজ যদি চাপ থাকে আর যদি বলে, হ্যাঁ গো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি দেখা যায় লুঙ্গিটা ওইখানে রাখা রয়েছে, বাপ রে বাপ, সে বেগ আলাদা, কেন তোমার চোখে 4 দিশা হয়েছে, ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে, দেখা পাও না? যখন যাবে ভিতরে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামী পা জড়িয়ে পড়ে থাকবে, জীবন ভোর কোনোদিন আমার স্বামীকে কষ্ট করো না, আল্লাহ তোমাকে পাঠাবে, ওখানে মার আরো বাড়বে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, মা ফাতেমা যাবার পরে কি ঘটনা হয় লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটতে এলো আব্বা
আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়, দরজা বন্ধ করে অপেক্ষা করে আমার স্বামী হযরতে আলী কখন আসবে। টুকটুক করে দরজা ঠোকার পরে হযরতে আলী আসার পরে আওয়াজ যায়, দরজাটা খুলে সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে। কে? মা ফাতেমা, জান্নাতের রানী যিনি, সেই স্বামীর জন্য কি হয় শেষ কথায় লিখছে দেখুন হযরতে আলী সব ঘটনা শোনার পরে আমার দয়ার নবীর দরবারে সবাই মিলে যায়। আমার দয়ার নবী দেখে কি বলে লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। নবী উম্মতের জন্য শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন, এই স্বামীদের খেদমত করলে কি হবে আর স্বামীদের কষ্ট দিলে কি হবে শুনে রাখুন আমার মা বোনেরা। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। খারাপ ভাববেন, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এখন তো ডিজিটাল যুগ, আমার মা বোনেরা সমান সমান অধিকার, কেন মোবাইল দেখে দেখে সব তো আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, আগেকারের মতো আর নেই। এখন একটু যদি ঝামেলা হয় সংসারে দেখবেন প্রত্যেক পুরুষ যারা বেটা ছেলে একবার মনে হাত রেখে এনাদের জিজ্ঞেস করুন, এই কথা বলবেন। সারা জীবন একটা ছেলে দেখবেন, একটা চোর যে চুরি করে কিসের জন্য? নিজের জন্য করে, সংসারের জন্য। বিবি বাচ্চা ভালো থাকবে, বাপ মা ভালো থাকবে। যে ডাকাত ডাকাতি করে সেও কিন্তু সংসারের জন্য, সংসারের মায়ায় করে, অভাবেতে পড়ে করে। মানুষ সারা দিন খাটাখাটনি কেন করে? মানুষ চায় না যে আমি একটু ঘুরি ফিরি চুপ করে শুয়ে থাকি, না, এই বিবি বাচ্চা খাবে, এদের মুখে হাসি ফুটবে। আর সেই বউ দেখবেন ঝামেলা ঝঞ্ঝট হলে, কিছু কিছু মহিলা আছে এরকম, এত এনারা সুন্দর ব্যবহার, সেই একটুখানি ঝামেলা হবে আর সেই মহিলা বলবে হ্যাঁ গো সারা তুমি তো, তোমার কাছে আমি যেই থেকে বিয়ে করেছি তুমি আমাকে কি দিয়েছো, বলে না কি দিয়েছো, আমার জন্য কি করেছো? তাহলে সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো আর পাঁপড় ভাজলো আর তোমরা সব কিছু সারা জীবন সরকার করে দেয়। একটা পুরুষ একটা বেটা ছেলে বুড়ো হয়ে যায়, আর সেই বুড়ো হবার পরে দেখবেন ঝামেলা হয়, তুমি আমাকে কি দিয়েছো, কি দিয়েছো? সারা জীবন তোমরাই সবকিছু করে দিলে, বাপের বাড়ি থেকে ধন দৌলত এনে সব সংসার গুলো চালিয়ে দিয়েছিল। হ্যাঁ,
যাই হোক খারাপ ভাববে না, একটু মনে রাখবেন, তাহলে কি হবে, ফায়দা হবে, আর আপনাদের ফায়দা হলে আমারও ফায়দা হবে, অনুরোধ করবো মনে রাখবেন। তো এখন আপনাদের সঙ্গে আমরা ডুয়েট কন্টি, কেন ঠান্ডার সময়, আর এইবারে আর কিছু কয়েকটা গজল বলি। আপনারা এত কষ্ট করে বসে আছেন জমিনে মাটিতে, আমার মা বোনেরা, হ্যাঁ, তো আপনাদের আর বেশি কষ্ট দেবো না। কি কচিরা ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, 10 টাকা দেবো, চলো। নারে তাকবীর, একবার জোরে আওয়াজ, নারে তাকবীর। এটা দেবো, আসতে দিলে কিন্তু হবে না। নারে তাকবীর, না সাউন্ড আসতে হলে দেবো না, জোরে বল নারে তাকবীর। এই কচি আই না, তুই কেদা কম্বল নিয়ে এসেছিস নাকি রে কচি বাড়ি থেকে? আমরা ঠান্ডায় মরি, আর তুই লেপ গায়ে দিয়ে শুয়ে থাক নাকি? দেখি জোরে একবার জোরে বলবি, আর নালে কিন্তু পয়সা ফেরত নেবো। চল নারে তাকবীর, চল জোরে বল, জোরে বল, হবে না, হবে না, হবে না, হবে না, তোর দ্বারা হবে? আচ্ছা তুই আয় দেখি তোদের দুজনের মধ্যে কি হবে। ওই তুই দাঁড়া, দুজন দেখবো তো, ও তুই দে, ওই তো চেনটা খোলা বন্ধ না, ওটা কাটা। আচ্ছা জোরে বল, এই হবে, দেখি এই ইজ্জতের ব্যাপার, এই বললে এর থেকে জোরে তোকে বলতে হবে, নালে হবে না। জোরে বল নারে তাকবীর। ওই ওই একজন বল, তুই বল নারে তাকবীর, জোরে দে, জোরে তুই বল, তুই বল এবারে নারে তাকবীর। দৌড়ো হয়ে গেছে, একই না, ভালো করে বলতে হবে নারে তাকবীর, দিবি তো নারে তাকবীর। তুই কি বল, আরে তুই যা, গন্ডগোল চলো। এবার আমরা ডুয়েট কন্টে, ডুয়েট গজলে ফিরে যাই। মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো, আর টিক 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 টিক